এইবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নৌকার কাছে যাওয়ার পরে তুমি তোমার দুইটা হাত এইভাবে প্রসারিত করে দাঁড়াইবা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ প্রসারিত করে হাত দাঁড়ানোর পরে আমি কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার ডান দিক দিয়ে যে সমস্ত প্রাণীরা আসবে, যে সমস্ত মানুষেরা এবং পশু পাখিরা আসবে, এই সমস্ত জীব জন্তু এবং প্রাণী তারা হচ্ছে পুরুষ। আর তোমার বাম দিক দিয়ে যে সমস্ত প্রাণীরা এবং পশু পাখিরা আসবে, তুমি বুঝে নিবা এই সমস্ত প্রাণী বা পশু পাখিরা হচ্ছে মহিলা। অর্থাৎ হাত এইভাবে প্রসারিত করে রাখবা। ডান দিক দিয়ে যারা আসবে তারা হচ্ছে পুরুষ, আর বাম দিক দিয়ে যারা আসবে তারা কি? মহিলা। এইবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকার কাছে যাওয়ার পরে দুইটা হাত এইভাবে প্রসারিত করে দাঁড়িয়ে আছে, কেউ আসে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ কেউ তো আসে না, আমি এখন কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নূহ নিচের দিকে তুমি তাকাই দেখো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিচের দিকে তাকাইছে। তাকানোর সঙ্গে সঙ্গে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে একটা পিঁপড়া। কি? একটা পিঁপড়া। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ এটা তো একটা পিঁপড়া। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হ্যাঁ এই পিঁপড়াটাকেও তুমি তোমার নৌকার মধ্যে উঠাও, কারণ কিয়ামত পর্যন্ত পিঁপড়ার মানুষের দরকার হবে। এই পিঁপড়ার বংশের বিস্তার লাগবে, আমি এই পিঁপড়াটাকেও বাঁচিয়ে রাখতে চাই। এইবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকার মধ্যে সর্বপ্রথম যেই যাত্রীটাকে উঠাইলো, বুঝে থাকলে বলুন তো সেই জাতিটার নাম কি? পিঁপড়া। সর্বপ্রথম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকার মধ্যে পিঁপড়াকে উঠাইছে। এইবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একে একে পশু পাখিগুলা, জীব জন্তু জানোয়ারগুলা আসতেছে, তাদেরকে উঠাইতেছে। হঠাৎ করে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করলেন সাপের মতো বাঁকাইয়া বাঁকাইয়া একটা প্রাণী আসতেছে, একটা জন্তু আসতেছে। বুঝে থাকলে বলুন তো সাপের মতো, বুঝে থাকলে বলুন তো এই রশির মতো পেঁচাইয়া পেঁচাইয়া দুনিয়ার মধ্যে কোন প্রাণীটা চলাফেরা করে? সাপ। এইবার যখন সাপটা নৌকার কাছাকাছি আসছে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সাপ দেখে ভয় পেয়ে গেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলল, আল্লাহ সাপ আসছে, আমি এইটাকে কি করব? আমি তো সাপ দেখে ভয় পাই, দুনিয়ার সমস্ত মানুষেরা সাপ দেখে ভয় পায়। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এইটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নূহ এই সাপটাকেও তুমি তোমার নৌকার মধ্যে উঠাও, কারণ সাপের বংশের বিস্তার কিয়ামত পর্যন্ত লাগবে। এইবার আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, সাপটাকে ধরো। আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলাম কিয়ামত পর্যন্ত এই সাপটাকে আমি রাখবো, আর তোমার এই নৌকার মধ্যে সাপটা যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত আমি সাপের বিষটাকে পানি করে দিব। সুবহানাল্লাহ। নৌকার মধ্যে সাপটা যতদিন থাকবে ততদিন পর্যন্ত তার বিষ কি থাকবে? পানি থাকবে। এইবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সাপটাকে নৌকার মধ্যে উঠাইলেন। আস্তে আস্তে অনেক পশু পাখি, অনেক জীব জন্তু, মানুষেরা পর্যন্ত নৌকার মধ্যে উঠানো হলো। সর্বশেষ একটা প্রাণী নূহ আলাইহিস সালাত, এর আগে আরেকটা পানি আসছে, সেই পানিটার নাম হচ্ছে সিংহ। সেই পানিটার নাম কি? সিংহ আসছে। আসার পরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহটাকে দেখেও ভয় পেয়ে গেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ এই সিংহ দেখে তো আমি ভয় পাই, এইটাকে আমি কিভাবে আমার নৌকার মধ্যে উঠাবো? আল্লাহ রাব্বুল আলামিন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ভয় পাওয়ার কোনো কারণ নাই, এই সিংহের মাথার মধ্যে তুমি একটু হাত দাও। এইবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহের মাথার মধ্যে যখন হাত দিল, হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, কেমন লাগে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ সিংহের মাথা তো গরম। আপনারা বলুন তো দুনিয়ার মধ্যে এমন একটা রোগ আছে যে রোগটা হইলে মানুষের শরীর গরম হয়, বুঝে থাকলে বলুন তো এই রোগটার নাম কি? জ্বর। রোগটার নাম কি? জ্বর। জ্বর হইলে মানুষের তাল বেতাল কোনো কিছুই ঠিক থাকে না, মানুষ একেবারে শুয়ে পড়ে। এমন জ্বর দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিংহকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পাঠিয়েছে।
পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম এই হুম্মা তথা জ্বর নামক রোগটা এই সিংহের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে। তাহলে এইটা থেকে আমরা একটা ইতিহাস জানলাম যে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম জ্বর নামক রোগটা হয়েছে কার? সিংহের। কার? সিংহের। আল্লাহ তোমারি ধরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে। আল্লাহ তোমারি ধরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে। কেউ নেই তোমার নাম জপে না, কেউ নেই তোমার নাম জপে না, তোমার নামের তসবিহ জপে না, তোমার নামের তসবিহ জপে না। আল্লাহ তোমারে ধরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে। কেউ নেই তোমার নাম জপে না, তোমার নামের তসবিহ জপে না, তোমার নামের তসবিহ জপে না। সাগরের নোনা জলে অতল তলে বৈচিত্র্যের কত প্রাণীরা চলে। সাগরের নোনা জলে অতল তলে বৈচিত্র্যের কত প্রাণীরা চলে। তারাও তোমার নামে গাই সদা গান, তারাও তোমার নামে গাই সদা গান। কেউ নেই তোমার হুকুম মানে না, তোমার নামের তসবিহ জপে না। আল্লাহ তোমারে ধরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে। কেউ নেই তোমার নাম জপে না, কেউ নেই তোমার নাম জপে না, তোমার নামের তসবিহ জপে না, তোমার নামের তসবিহ জপে না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হৃদয় জোরে তোমারি প্রেম দাও প্রভু আমারে, হৃদয় জোরে তোমারি প্রেম দাও প্রভু আমারে। আমি যেন কোন সময়, আমি যেন কোন সময় ভুলি না তোমারে। লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সজপুর উত্তরপাড়া বাইতুল নূর জামে মসজিদ ও ইসলামী যুব সংঘের উদ্যোগে আজকের এই 15তম ইসলামী মহাসম্মেলনের উপস্থিত আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ মুর্শিদ আলম সাহেব, প্রতিষ্ঠাতা ও মুহতামিম দারুল উলুম মারকাজুল কুরআন মাদ্রাসা সুসতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতের হায়াতের মধ্যে বারাকাত দান করুক। আল্লাহ তাআলা ওনার ইলম এবং আমলের মধ্যে বারাকাত দান করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার দ্বীনি খিদমতগুলোকে কবুল করুক। আমরা সকলেই পড়ি আমিন। আজকের মাহফিলে যিনি সহসভাপতিত্বের দায়িত্বে থাকার কথা, হযরত মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেব, কাজী 9 নং এনাদপুর ইউনিয়ন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুক। আমরা সকলেই পড়ছি আমিন। আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা, জনাব মোহাম্মদ আব্দুল করিম সরকার, সাবেক প্রচার সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুক। আমরা পড়ি আমিন। আজকের মাহফিলে যিনি আপনাদের মাহফিলের মধ্যবনী, আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন হযরত মাওলানা মুফতি মুহাম্মদ রিজওয়ান রফিকি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, হুজুর আসবেন, আপনাদেরকে চমৎকার আলোচনা শোনাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে যথা সময়ে আমাদের মাঝে উপস্থিত হওয়ার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। আমার পূর্বে অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন আজকের মাহফিলের সম্মানিত মেহমান হযরত মাওলানা মুফতি কারি মকবুল হোসেন আজাদি সাহেব, সদস্য বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন জাতীয় মুফাসসির পরিষদ ঢাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার হায়াতের মধ্যে, ওনার ইলম এবং আমলের মধ্যে বারাকাত দান করুক। আমরা পড়ি আমিন। এছাড়াও আজকের মাহফিলে যিনি পরিচালনার দায়িত্বে আছেন, আমার সম্মানিত বড় ভাই হযরত মাওলানা মুফতি সুলাইমান মাহমুদি সাহেব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাইকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুক। আমরা সকলেই পড়ি আমিন। এছাড়াও আমার সামনে উপবিষ্ট দ্বীন প্রিয়, ইসলাম প্রিয়, আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক একদল মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে সম্মানিতা আমার মা এবং বোনেরা, সর্বপ্রথম সে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর গুজার করছি, যেই রব্বে কারীম আমাদের সকলকেই আজকের এই কনকনে শীতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উলামায়ে কেরামের মজলিসে, গুনাহ মাফের মজলিসে, রহমতি বরকতি জান্নাতের বাগানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এর পাশাপাশি আমি অধমকে আপনাদের সামনে দিনই কিছু মুযাকারা করার জন্য সুযোগ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে শোনার জন্য তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে, জবান খুলে, দীপ্ত কণ্ঠে, মুসলমানের আওয়াজে, কৃপণতা না করে বরং দিলকে উজাড় করে সকলে একবার কালিমাতু শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের সকলের প্রাণের প্রিয়তম নবী সরকারে দু জাহান বিশ্ব নবীজি, যার আনিত ধর্মই মানবতার মুক্তির একমাত্র পথ এবং মত। আমরা সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সকলে একবার দরুদ পড়ি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিলে উক্ত আয়াতকে সামনে রেখে কিছু কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। এজন্য শেষ পর্যন্ত থাকবেন না ভাগবেন? কারা কারা ভাগবেন হাত তোলেন তো। মাশাআল্লাহ, সকলের মনোযোগ আছে দেখা যায়। তো শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুক। আমরা সকলেই পড়ছি আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের
সূরাতুশ শুআরা এর 88 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। উক্ত আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বিষয় নিয়ে আলোচনা করেছেন। সেই বিষয়টার নাম হচ্ছে অহংকার তথা আত্মশুদ্ধি, কলবে সালিম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উক্ত আয়াতের মধ্যে আলোচনা করেছেন। তাহলে আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে অহংকার। যাদের অন্তরের মধ্যে অহংকার নাই তারা বলেন তো আলোচনার বিষয় কি? বুঝেন নাই? যাদের অন্তরের মধ্যে অহংকার নাই তারা বলেন আলোচনার বিষয় কি? অহংকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উক্ত আয়াতের মধ্যে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়া লা বানুন। সেই দিন দ্বারা উদ্দেশ্য হচ্ছে কিয়ামতের দিন। কোন দিন? কিয়ামতের দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সেই দিন সন্তান এবং সম্পদ কোনো কাজে আসবে না। কিয়ামতের দিন সন্তান এবং সম্পদ কোনো কাজে আসবে না, তবে ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। তবে যাদের অন্তরটা পরিশুদ্ধ থাকবে, কলবে সালিম অন্তর যারা নিয়ে আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সকলকেই জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে যে অন্তরের মধ্যে অহংকার থাকবে না, এই অন্তরকে বলা হয় কলবে সালিম তথা পরিশুদ্ধ অন্তর। যে অন্তরের মধ্যে অহংকার নাই এই অন্তরকে বলা হয় পরিশুদ্ধ অন্তর, কলবে সালিম অন্তর। আর এই কলবে সালিম তথা পরিশুদ্ধ অন্তর যাদের থাকবে, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কলবে সালিম যদি আমরা অর্জন করতে চাই তাহলে অন্তরের মধ্যে কোনো প্রকার অহংকার রাখা যাবে না। কারণ যেই অন্তরের মধ্যে অহংকার থাকবে সেই অন্তরকে কখনো পরিশুদ্ধ তথা কলবে সালিম অন্তর বলা হয় না। অহংকার এটা হচ্ছে বাংলা শব্দ, আরবিতে এটাকে বলা হয় কিবির। আরবিতে বলা হয় কি? কিবির। পরিভাষায় অহংকার বলা হয়, আবু দাউদ শরীফের বর্ণনায় হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল কিবরু বাতারুল হাক্কি ওয়া গমতুন নাস। অহংকার বলা হয় দাম্ভিকপূর্ণ জীবন গঠন করে, অহংকার করে, ন্যায় এবং সত্যকে অস্বীকার করে নিজেকে বড় মনে করা এবং মানুষদেরকে ঘৃণা করা। অহংকার কাকে বলে? দাম্ভিকপূর্ণ জীবন গঠন করে, সত্যকে অস্বীকার করে, ন্যায় এবং ইনসাফকে অস্বীকার করে মানুষদেরকে ঘৃণা করার নাম হচ্ছে অহংকার। এই অহংকার হচ্ছে দুনিয়াতে যত মানুষ আপনারা দেখবেন সমস্ত মানুষের মধ্যেই কিছু না কিছু অহংকার আছে, অহংকার থাকে। এই অহংকার আমাদের অন্তরের মধ্যে রাখা যাবে না। এখন হয়তো অনেকেই বলবেন যে হুজুর অহংকারের সূচনা, অহংকারের প্রচলন প্রথা এটা কোথা থেকে আসলো? আমরা কোরআন এবং হাদিস রিসার্চ করে গবেষণা করে যতটুকুন আমরা জানতে পারি, এই অহংকারের সূচনা পৃথিবীর মধ্যে কোথাও হয় নাই। এই অহংকারের সূচনা সর্বপ্রথম আরশে আজিম তথা আকাশ থেকেই শুরু হয়েছে, আসমানে শুরু হয়েছে। কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বানাইলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা অবয়ব, একটা মূর্তি মাটি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলেন, বানাইলেন।
বানানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহের মধ্যে যখন রূহটাকে ফুঁকে দিলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহের মধ্যে রূহটাকে ফুঁকে দেওয়ার সঙ্গে সঙ্গেই মাটির মূর্তি আদম লড়াচড়া দিতে শুরু করলো। সুবহানাল্লাহ। একটা মূর্তি বানাইলো মাটি দিয়ে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলো মাটি দিয়ে। দীর্ঘ সময় পর্যন্ত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই মূর্তিটাকে শুকাইলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা পর্যায়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহের মধ্যে রূহটাকে ফুঁকে দিলেন। ফুঁকে দেওয়ার সঙ্গে সঙ্গে মূর্তি আদম লড়াচড়া দিতে শুরু করলো। সুবহানাল্লাহ। এইবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভাগ শক্তি দান করলেন, কথা বলার শক্তি দান করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমস্ত জিনিসের, সমস্ত বস্তুর নাম শিক্ষা দিলেন। সুবহানাল্লাহ। সমস্ত জিনিসের নাম শিক্ষা দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আনলেন। আনার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে সমস্ত ফেরেশতাদেরকে আনার পরে বললেন যে তোমরা আমার মাটির আদম তথা বনি আদমকে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করো। সমস্ত ফেরেশতারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করলো, কিন্তু ইবলিস আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করলো না। নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসকে সিজদা করার না করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসকে চিরস্থায়ী জাহান্নামী ঘোষণা করে দিলেন। নাউজুবিল্লাহ। ইবলিস কি জন্য সিজদা করলো না? ইবলিসের ভাষ্য হচ্ছে, আসজুদু লিমান খলাকতা তিনা, আমি কি ওই ব্যক্তিকে সিজদা করব যাকে আপনি মাটি দিয়ে সৃষ্টি করেছেন? খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। আপনি তো আমাকে বানিয়েছেন আগুন দিয়ে, আর আদমকে বানিয়েছেন আপনি মাটি দিয়ে। আগুনের স্বভাব হচ্ছে উপরের দিকে যাওয়া, আর মাটির স্বভাব হচ্ছে নিচের দিকে যাওয়া। আমি উপরের মানুষ, কিভাবে নিচের মানুষ মাটিকে সিজদা করি বলেন? আচ্ছা বলেন তো, এই যে ফেরেশতা তথা ইবলিস শয়তান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সিজদা করলো না, এটা কিসের কারণে? অহংকারের কারণে। কিসের কারণে? অহংকারের কারণে। তো এই অহংকারের সূচনাটা সর্বপ্রথম পৃথিবীতে কোথাও হয় নাই। এই অহংকারের সূচনাটা শুরু হয়েছে সর্বপ্রথম আকাশ থেকে। কোথা থেকে? আকাশ থেকে। এখন হয়তো অনেকেই বলবেন, হুজুর তাহলে দুনিয়ার মধ্যে এই অহংকারটা কিভাবে আসলো? আমি যদি আপনাদেরকে বলতে চাই, দুনিয়ার মধ্যে এই অহংকারের সূচনাটা বাংলাদেশ, ইন্ডিয়া, ভারত, পাকিস্তান নাকি জার্মান, জাপান থেকে শুরু হয়েছে? না না, এই অহংকারের সূচনা সর্বপ্রথম পৃথিবীর মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইটা সন্তান হাবিল এবং কাবিলের মধ্য দিয়ে শুরু হয়েছে। নাউজুবিল্লাহ। পৃথিবীর মধ্যে অহংকারের সূচনা হাবিল এবং কাবিলের মধ্য দিয়ে শুরু হয়েছে। আপনারা এই ঘটনাগুলো জানেন। কাবিল অহংকার করে তার ভাই হাবিলকে হত্যা করে ফেলেছে। কি করে? অহংকার করে কাবিল তার ভাই হাবিলকে হত্যা করে ফেলেছে। মুফাসসিরিনে কেরামগণ রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লিখেছেন, পৃথিবীর মধ্যে আজও পর্যন্ত যে সমস্ত মানুষেরা অহংকার করবে, দাম্ভিকপূর্ণ জীবন গঠন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কাবিলের কাতারের মধ্যে দাঁড় করিয়ে দিবে। আর যে সমস্ত মানুষেরা অহংকার করবে না,
কলবে সালিম তথা পরিশুদ্ধ অন্তরটা গঠন করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সকলকেই হাবিলের কাতারে দাঁড় করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে যারা অহংকার করবে তাদেরকে কাবিলের কাতারে আল্লাহ তাআলা দাঁড় করিয়ে দিবেন, আর যারা অহংকার করবে না তাদেরকে হাবিলের কাতারে আল্লাহ তাআলা কি করে দিবেন? দাঁড় করে দিবেন। তাহলে আমরা জানতে পারলাম সর্বপ্রথম অহংকারের সূচনা শুরু হয়েছে আসমান থেকে। পৃথিবীর মধ্যে অহংকারের সূচনা শুরু হয়েছে হাবিল এবং কাবিলের মধ্য দিয়ে। এই অহংকার হচ্ছে তিন প্রকার। কয় প্রকার? অহংকার হচ্ছে তিন প্রকার। এক নাম্বার আল্লাহর সঙ্গে অহংকার করা। অনেকে বলবেন হুজুর আল্লাহর সঙ্গেও আবার অহংকার হয়? হ্যাঁ, আল্লাহর সঙ্গেও মানুষ অহংকার করে, উদাহরণ দিলেই বুঝবেন। তাহলে অহংকার তিন প্রকার। এক নাম্বার আল্লাহর সঙ্গে অহংকার করা। দুই নাম্বার নবী এবং রাসূলদের সঙ্গে অহংকার করা। তিন নম্বর মানুষের সঙ্গে কি করা? অহংকার করা। অহংকার কয় প্রকার? তিন প্রকার। এক নাম্বার আল্লাহর সঙ্গে অহংকার করা। দুই নাম্বার নবী এবং রাসূলদের সঙ্গে অহংকার করা। তিন নাম্বার মানুষ এবং মানুষদের সঙ্গে অহংকার করা। এক নাম্বার আল্লাহর সঙ্গে অহংকার করা। কিভাবে? আল্লাহর সঙ্গে অহংকার করেছিল ফেরাউন, করে নাই? আল্লাহর সঙ্গে অহংকার করেছিল নমরুদ। আল্লাহর সঙ্গে অহংকার করে জান্নাত দুনিয়াতে বানিয়েছিল সাদ্দাত। ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আ'লা, আমি সবচাইতে বড় খোদা। এই যে ফেরাউন বলল আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সবচাইতে বড় খোদা, এই অহংকারটা কার সঙ্গে করেছে? আল্লাহর সঙ্গে করেছে। এটা হচ্ছে এক নাম্বার। দ্বিতীয় নম্বর নবী এবং রাসূলদের সঙ্গে অহংকার করা। কিভাবে? সাইয়্যিদনা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমদেরকে যখন দাওয়াত দেওয়ার জন্য গেছে, তার কওমদেরকে যখন দ্বীনের কথা শোনানোর জন্য গেছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমদেরকে দাওয়াতের কথা, আল্লাহর কথা শোনানোর সঙ্গে সঙ্গে তার কওমেরা তাকে বলতে থাকলো ফাকালু আনুমিনু লিবাশারাইনি মিথলিনা ওয়া কওমুহুমা লানা আবিদুন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমদেরকে আল্লাহর কথা বলার সঙ্গে সঙ্গে তার কওমেরা তাকে বলে ফাকালু আনুমিনু লিবাশারাইনি মিথলিনা, আমরা কি তোমাদের দুইজনের কথাই ঈমান আনবো, অথচ তোমাদের কওমের লোকেরা, তোমাদের গোষ্ঠীর লোকেরা, তোমাদের বংশের লোকেরা আমাদের বাড়ির গোলাম, আমাদের বাড়িতে কাজ করে। নাউজুবিল্লাহ। তোমাদের বাড়ির লোকেরা আমাদের বাড়িতে কাজ করে, তোমাদের সংসার চালায়, তারা তাদের জীবিকা নির্বাহ করে, আমরা কিভাবে তোমাদের কথাই ঈমান আনতে পারি বলো? আচ্ছা বলেন, এই যে তার কওমেরা অহংকার করলো, তারা বলল যে তোমাদের লোকেরা, তোমাদের গোষ্ঠীর লোকেরা, তোমাদের জাতির লোকেরা আমাদের বাড়িতে কাজ করে, আমরা তোমাদের কথায় ঈমান আনবো না, এই যে অহংকারটা করলো, এটা কার সঙ্গে করেছে? নবী এবং রাসূলদের সঙ্গে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন জলিলুল কদর একজন নবী। হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন রাসূল। তো এই যে অহংকারটা করেছে নবী এবং রাসূলদের সঙ্গে, তারা কি করেছে? অহংকার করেছে। এটা হচ্ছে দুই নাম্বার। তিন নাম্বার মানুষ এবং মানুষের সঙ্গে অহংকার করা। দুনিয়ার মধ্যে দেখবেন আপনারা যে সমস্ত কোটিপতিরা আছে, তারা লাখপতির সঙ্গে অহংকার করে না? কোটিপতিরা লাখপতির সঙ্গে কি করে? অহংকার করে। যে সমস্ত জমিদাররা আছে আর যাদের জমি নাই, তারা তাদের সঙ্গে অহংকার করে। ধনী মানুষেরা গরিব মানুষের সঙ্গে অহংকার করে। বিল্ডিং ওয়ালা মানুষেরা, মাটির ঘর, টিনের ঘর যাদের আছে, তাদের সঙ্গে তারা অহংকার করে। অনেক ড্রাইভাররা আরেক ড্রাইভারের সঙ্গে অহংকার করে। বিশেষ করে প্রাইভেট কারের ড্রাইভার যে সমস্ত ভাইয়েরা আছে, তারা দেখবেন সিএনজি ওয়ালা ড্রাইভারের সঙ্গে অহংকার করে। সিএনজি ওয়ালা ড্রাইভার যারা আছে, তারা দেখবেন ভ্যান গাড়ি রিক্সাওয়ালার ড্রাইভারের সঙ্গে অহংকার করে। মোটর সাইকেল ওয়ালারা আবার দেখবেন সাইকেল ওয়ালাদের সঙ্গে অহংকার করে। কথা বলেন ঠিক কিনা?
মানুষ মানুষের সঙ্গে অহংকার করে, ধনী মানুষ গরিব মানুষের সঙ্গে অহংকার করে, কোটিপতি লাখপতির সঙ্গে অহংকার করে, বিল্ডিং ওয়ালারা মাটির ঘর টিনের ঘর ওয়ালাদেরকে অহংকার করে, যাদের সুঠাম দেহের অধিকারী, যাদের স্বাস্থ্যগত ভালো, চেহারা সুন্দর, তারা দেখবেন কালো মানুষ যাদের সুঠাম দেহের অধিকারী না, তারা তাদের সঙ্গে অহংকার করে। কথা বলেন ঠিক কিনা? যারা সুন্দর তারা দেখবেন কালো মানুষের সঙ্গে অহংকার করে, যাদের রূপ লাবণ্য অনেক আর যাদের রূপ লাবণ্য নাই তারা তাদের সঙ্গে অহংকার করে, ঠিক না? তাহলে অহংকার কয় প্রকার? 3 প্রকার। 1 নাম্বার আল্লাহর সঙ্গে অহংকার করা, 2 নাম্বার নবী এবং রাসূলদের সঙ্গে অহংকার করা, 3 নাম্বার মানুষের সঙ্গে কি করা? অহংকার করা। একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে অহংকার হচ্ছে ধ্বংসের মূল। অহংকার কি? ধ্বংসের মূল বা পতনের মূল। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে অনেকের নজর বা অনেকের আকল হয়তো সরকার বাহাদুরের দিকে চলে গেছে। এটা বলার উদ্দেশ্য সরকার বাহাদুর না, বরং আপনি যদি অহংকার করেন, আপনি যেই জায়গার মধ্যে আছেন, যেই সেক্টরের মধ্যে আছেন, যেই পজিশনের মধ্যে আছেন, সেই সেক্টর থেকে, সেই পজিশন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ধ্বংস করে দেবেন। যেই জায়গায় আপনি আছেন যদি অহংকার করেন, সেই জায়গা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ধ্বংস করে দিবেন। ভাই, আমি আপনি যেই জায়গার মধ্যে আছি, এই জায়গার মধ্যে পৌঁছানোর জন্য অনেক মানুষ হামাগুড়ি দিতেছে, ঠিক না? এজন্য আল্লাহর কাছে অহংকার না করে শুকরিয়া আদায় করা। কি করা? শুকরিয়া আদায় করা। তো যেই সমস্ত মানুষেরা অহংকার করবে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে দিবেন? ধ্বংস করে দিবেন। কুরআনুল কারীমে বর্ণিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অহংকার করার কারণে 6 জাতিকে ধ্বংস করে দিয়েছেন। কয় জাতি? 6টা জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অহংকার করার কারণে ধ্বংস করে দিয়েছেন। হয়তো আমি আপনাদেরকে 6টা জাতির আলোচনা শোনাতে পারবো না, তবে বিশেষ করে 2টা জাতির আলোচনা, সময় যদি হয় আরেকটা জাতির, মোট 3টা জাতির আলোচনা আমি আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। 1 নাম্বার, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিয়েছেন অহংকারের কারণে। কিসের কারণে? অহংকারের কারণে। কিভাবে? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইলেন। পাঠানোর পরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়ত দান করলেন তথা নবী বানাইলেন। নবী বানানোর পরেই আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, এইবার তুমি দাওয়াতের কাজ করো, মানুষদেরকে আমার দিকে আহ্বান করো, মানুষদেরকে দ্বীনের দিকে আহ্বান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়ত দান করার পরে, এই কথাটা বলার পরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমদেরকে দাওয়াত দিতে শুরু করলো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 বছর 2 বছর 3 বছর নয়, বরং 950 বছর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষদেরকে দাওয়াত দিয়েছে। সুবহানাল্লাহ। এই 950 বছর দাওয়াত দেওয়ার কারণে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় তার দাওয়াত গ্রহণ করেছে মাত্র 80 থেকে 82 জন। কয়জন? 80 থেকে 82 জন। আচ্ছা বলেন, প্রতি বছর যদি একজন করেও দাওয়াত কবুল করত তাহলেও 950 মানুষ হইত। প্রতি বছর যদি একজন করেও দাওয়াত গ্রহণ করত, কবুল করত, কয়জন হইত? 950 মানুষের উপরে হইত। অথচ 950 বছর দাওয়াত দিল আর মুসলিম হইল বা দাওয়াত কবুল করলো, গ্রহণ করলো মাত্র 80 থেকে 82 জন, নারী এবং পুরুষ মিলে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাদেরকে দাওয়াত দিতে গেল, দাওয়াত দেওয়ার কারণে নূহ আলাইহিস সালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ওয়া ইন্নী কুল্লামা দাআউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগফাউ থিয়াবাহুম ওয়া আসররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার কওমদেরকে দাওয়াত দিতে যায়, যখন আল্লাহর কথাগুলো তার কওমদেরকে বলতে থাকে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমেরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কথা বলে কানের মধ্যে এইভাবে আঙ্গুল দিয়া থাকে।
আল্লাহর কথা বলে, দ্বীনের কথা বলে, ইসলামের কথা বলে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলার শুরু করার সঙ্গে সঙ্গে তার কওমেরা কানের মধ্যে এইভাবে আঙ্গুল দেয়। আচ্ছা, বুঝে থাকলে বলুন তো, আপনারা এই জায়গার মধ্যে যারা আছেন, আমি আপনাদেরকে কোরআনের বাণী শোনাইতেছি, ওয়াজ করতেছি, নসিহত করতেছি, আপনারা যদি সকলে এইভাবে কানের মধ্যে আঙ্গুল দিয়ে থাকেন, আমার মেজাজটা গরম হবে নাকি নরম হবে? হ্যাঁ, গরম হবে না? আমি কথা বলতেছি, সবাই যদি কানের মধ্যে এইভাবে আঙ্গুল দেন কেমন লাগবে? তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাওয়াত দেয়, আল্লাহর কথা বলে, তার কওমেরা তার সামনে এইভাবে আঙ্গুল দিয়ে বসে থাকে অহংকার করে। শুধু তাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাওয়াত দিতে যায়, তারা নিজেদেরকে চাদর দিয়া, কাপড় দিয়ে আবৃত করে রাখে, এমন অহংকার করে যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা তাদের চেহারাটাই দেখাবে না। নাউজুবিল্লাহ। একটা পর্যায়ে যখন এমন হইল, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, আল্লাহ, আমি তো আমার কওমদেরকে ৯৫০ বছর পর্যন্ত দাওয়াত দিলাম, কিন্তু তারা আমার সঙ্গে অহংকার করে, আমার দাওয়াত গ্রহণ করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এখন তুমি কি করতে চাও? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ, এদেরকে এখন আপনি ধ্বংস করে দেন। নাউজুবিল্লাহ। আল্লাহ বললেন যে কি জন্য ধ্বংস করব তাদেরকে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ, এদেরকে যদি আপনি ধ্বংস না করেন, একটা সময় তাদের মধ্য থেকে এমন একটা প্রজন্ম দুনিয়ার মধ্যে আসবে, তারা দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গেই ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, আরো আপনার থেকে আরো দূরে তারা চলে যাবে, আপনার নাফরমানিতে তারা লিপ্ত হবে। কাজে কাজে সুতরাং আপনি তাদেরকে ধ্বংস করে দেন, আপনি তাদেরকে রাখবেন না। এইবার আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াটাকে কবুল করে বললেন, আচ্ছা ঠিক আছে, আমি তাদেরকে ধ্বংস করে দিব। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ, আপনি কিভাবে তাদেরকে ধ্বংস করবেন আমাকে একটু জানান। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তুমি একটা কিস্তি বানাও, একটা নৌকা বানাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, আল্লাহ, এই নৌকাটা, এই কিস্তিটা আমি কি স্টিল দিয়ে বানাবো নাকি কাঠ দিয়ে বানাবো? আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, নৌকাটাকে তুমি কাঠ দিয়ে বানাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই নৌকাটা আমি কি কাঠ দিয়ে বানাবো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি এই নৌকাটা শাল কাঠ দিয়ে বানাও। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরা পৃথিবী এবার খোঁজা শুরু করলেন, শাল কাঠ কোথায় পাওয়া যায়। খুঁজে শেষ করে আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ, শাল কাঠ তো কোথায় পাই নাই, কোথাও পাই নাই পৃথিবীর। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে একটা শাল গাছ পাঠিয়ে দিলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। এইবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই শাল কাঠটা, ওই শাল গাছটা দুনিয়ার মধ্যে রোপণ করলেন। রোপণ করার পরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এক বর্ণনায় আসছে 20 বছর অপেক্ষা করলেন, আরেক বর্ণনার মধ্যে আসছে 80 বছর অপেক্ষা করছে, আরেক বর্ণনার মধ্যে আসছে 100 বছর অপেক্ষা করছে। কারণ গাছ তো বড় হইতে হবে, বুঝেন নাই? নৌকা যা বানাবো কাঠ দিয়া, গাছ তো বড় হইতে হবে। 3টা বর্ণনা, 20 বছর, 80 বছর, 100 বছর। এইবার যখন 20 বছর বা 80 বছর বা 100 বছর পার হয়ে গেল, এইবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম শাল কাঠটাকে কাটলেন, কাটার পরে একটা নৌকা তৈরি করলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, আল্লাহ, এই নৌকাটা আমি কয়তলা বিশিষ্ট বানাবো, কতটুকু দৈর্ঘ্য এবং প্রস্থ বানাবো, আমাকে একটু বলে দাও। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দিলেন, এই নৌকাটা তুমি 100 ফিট দৈর্ঘ্য তথা 100 হাত লম্বা বানাবা, আর দৈর্ঘ্য হবে 50, মানে ফারে হবে 50 আর লম্বা হবে কত? 100। এইবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ, এই নৌকাটা কি আমি 1 তলা বিশিষ্ট বানাবো নাকি কয়তলা বিশিষ্ট বানাবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই নৌকাটাকে তুমি 3 তলা বিশিষ্ট বানাবা। এইবার নূহ
আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, 3 তলা বিশিষ্ট নৌকা বানানোর পিছনে কারণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নূহ, এই 3 তলা নৌকা বিশিষ্ট বানানোর পিছনে কারণ হচ্ছে, প্রথম তলার মধ্যে হিংস্র প্রাণীরা বসবাস করবে থাকবে, আর দ্বিতীয় তলার মধ্যে যেই সমস্ত পশু পাখির মধ্যে বিষ নাই তারা থাকবে দ্বিতীয় তলার মধ্যে, আর তৃতীয় তলার মধ্যে আমার আশরাফুল মাখলুকাত তথা যারা তোমার দাওয়াত গ্রহণ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে তারা থাকবে তৃতীয় তলার মধ্যে। এইবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দিলেন, প্রথম তলার একটা নাম দিলেন, দ্বিতীয় তলার একটা নাম দিলেন, তৃতীয় তলার আরেকটা নাম দিলেন। প্রথম তলার নামটা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে দিলেন উল, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ দিলেন সুফলা। প্রথম তলার নাম কি? সুফলা। দ্বিতীয় তলার নাম বুসত, তৃতীয় তলার নাম উলিয়া। তাহলে প্রথম তলার মধ্যে কারা থাকবে? বিষাক্ত যত প্রাণী আছে এরা থাকবে প্রথম তলার মধ্যে, আর যে সমস্ত প্রাণীর মধ্যে বিষ নাই, কবুতর, হাঁস, মুরগি, এগুলা থাকবে দ্বিতীয় তলার মধ্যে, আর তৃতীয় তলার মধ্যে আশরাফুল মাখলুকাত তথা মানুষেরা থাকবে। এইবার যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নৌকাটাকে বানাইলেন, নৌকাটা যখন প্রস্তুত হয়ে গেল, হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বললেন, আল্লাহ নৌকা তো প্রস্তুত হয়ে গেছে, এখন আমি কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দিলেন, এইবার আপনি বন্যার অপেক্ষা করুন, আমি একটা মহাপ্লাবন দিব, একটা বন্যা দিব। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ এই বন্যাটা যে শুরু হবে এটা আমি কিভাবে বুঝবো যে এখন থেকে বন্যাটা শুরু হবে? এইবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দিলেন, শুনো, তোমার স্ত্রী যখন রান্না করবে এমন একটা সময় আসবে, ওই চুলার নিচ থেকে পানি যখন বের হতে শুরু করবে তখন তুমি বুঝবা বন্যার সময় হয়ে গেছে। সুবহানাল্লাহ। চুলার নিচ থেকে যখন পানি উঠতে শুরু করবে তখন তুমি বুঝতে পারবা কি বন্যার সময় হয়ে গেছে। আর ওই সময় তুমি পৃথিবীর প্রত্যেকটা জোড়া থেকে এক জোড়া, একজন নারী একজন পুরুষ তোমার নৌকার মধ্যে উঠাবো। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী একদিন রান্না করতেছিলেন, তো যেই চুলাটার মধ্যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী রান্না করতেছিলেন, এই চুলাটা বংশের পরম্পরায় হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের চুলা ছিল এটা। সুবহানাল্লাহ। তিনি কোন জায়গার মধ্যে বসে রান্না করতেছিলেন এই ব্যাপারে 3টা বর্ণনা। কয়টা বর্ণনা? 3টা বর্ণনা। এক নম্বর বর্ণনা হচ্ছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী যেই চুলাটার মধ্যে রান্না করতেছিলেন, যেই সময় মহাপ্লাবন তথা বন্যা শুরু হয়েছে, ওই সময় হিন্দুস্তানের কোন একটা জায়গার মধ্যে বসে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী রান্না করতেছিলেন। অথবা দ্বিতীয় নম্বর বর্ণনা বাইতুল মুকাররমের না বাইতুল্লাহ শরীফের তথা কাবা শরীফের কোন একটা জায়গার মধ্যে বসে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী রান্না করতেছিলেন, অথবা বাইতুল মুকাদ্দাসের দক্ষিণ গেটের পাশে কোন একটা জায়গার মধ্যে বসে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী রান্না করতেছিলেন। হঠাৎ করে এমন একটা দিন চুলার নিচ থেকে পানি উঠতে শুরু করলো। যখন চুলার নিচ থেকে পানি উঠতে শুরু করলো, এইবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দৌড় দিয়ে গেছে। যাওয়ার পরে বলতেছে, চুলার নিচ থেকে তো পানি উঠতে শুরু করছে। এইবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলল, আল্লাহ এইবার আমি কি করব আমাকে একটু বলে দিন। এইবার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আপনি দৌড় দিয়ে নৌকার কাছে যান। যাওয়ার পরে প্রত্যেকটা জোড়া থেকে আপনি একজন নারী একজন পুরুষকে উঠাবেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ মানুষের মধ্যে নারী চিনা সম্ভব, পুরুষ চিনা সম্ভব, আমি তো মানুষের মধ্যে নারী এবং পুরুষদেরকে নৌকার মধ্যে চিনে চিনে উঠাইতে পারবো, কিন্তু অনেক পশু পাখি আছে, এই সমস্ত পশু পাখিকে আমি কিভাবে চিনে উঠাবো কোনটা নারী কোনটা পুরুষ? কথা বলেন ঠিক কিনা? মানুষ দেখে তো বোঝা যায় এটা পুরুষ এটা মহিলা, কিন্তু পশু পাখি তো সব দেখে বোঝা যায় না যে এটা পুরুষ পশু, এটা পুরুষ, হ্যাঁ এটা মহিলা পশু, এটা তো বোঝা যায় না, আমি কি করব? এইবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নূহ
নৌকার কাছে যাওয়ার পরে তুমি তোমার দুইটা হাত এইভাবে প্রসারিত করে দাঁড়াইবা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ, প্রসারিত করে হাত দাঁড়ানোর পরে আমি কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার ডান দিক দিয়ে যে সমস্ত প্রাণীরা আসবে, যে সমস্ত মানুষেরা এবং পশু পাখিরা আসবে, এই সমস্ত জীব জন্তু এবং প্রাণী তারা হচ্ছে পুরুষ। আর তোমার বাম দিক দিয়ে যে সমস্ত প্রাণীরা এবং পশু পাখিরা আসবে, তুমি বুঝে নিবা এই সমস্ত প্রাণী বা পশু পাখিরা হচ্ছে মহিলা। অর্থাৎ হাত এইভাবে প্রসারিত করে রাখবা। ডান দিক দিয়ে যারা আসবে তারা হচ্ছে পুরুষ, আর বাম দিক দিয়ে যারা আসবে তারা কি? মহিলা। এইবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকার কাছে যাওয়ার পরে দুইটা হাত এইভাবে প্রসারিত করে দাঁড়িয়ে আছে, কেউ আসে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ, কেউ তো আসে না, আমি এখন কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নূহ, নিচের দিকে তুমি তাকাই দেখো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিচের দিকে তাকাইছে। তাকানোর সঙ্গে সঙ্গে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে একটা পিঁপড়া। কি? একটা পিঁপড়া। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ, এটা তো একটা পিঁপড়া। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হ্যাঁ, এই পিঁপড়াটাকেও তুমি তোমার নৌকার মধ্যে উঠাও, কারণ কিয়ামত পর্যন্ত পিঁপড়ার মানুষের দরকার হবে। এই পিঁপড়ার বংশের বিস্তার লাগবে, আমি এই পিঁপড়াটাকেও বাঁচিয়ে রাখতে চাই। এইবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকার মধ্যে সর্বপ্রথম যেই যাত্রীটাকে উঠাইলো, বুঝে থাকলে বলুন তো সেই জাতিটার নাম কি? পিঁপড়া। সর্বপ্রথম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকার মধ্যে পিঁপড়াকে উঠাইছে। এইবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একে একে পশু পাখিগুলা, জীব জন্তু জানোয়ারগুলা আসতেছে, তাদেরকে উঠাইতেছে। হঠাৎ করে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করলেন সাপের মতো বাঁকাইয়া বাঁকাইয়া একটা প্রাণী আসতেছে, একটা জন্তু আসতেছে। বুঝে থাকলে বলুন তো সাপের মতো, বুঝে থাকলে বলুন তো এই রশির মতো পেঁচাইয়া পেঁচাইয়া দুনিয়ার মধ্যে কোন প্রাণীটা চলাফেরা করে? সাপ। এইবার যখন সাপটা নৌকার কাছাকাছি আসছে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সাপ দেখে ভয় পেয়ে গেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলল, আল্লাহ, সাপ আসছে, আমি এইটাকে কি করব? আমি তো সাপ দেখে ভয় পাই। দুনিয়ার সমস্ত মানুষেরা সাপ দেখে ভয় পায়। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এইটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নূহ, এই সাপটাকেও তুমি তোমার নৌকার মধ্যে উঠাও, কারণ সাপের বংশের বিস্তার কিয়ামত পর্যন্ত লাগবে। এইবার আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, সাপটাকে ধরো। আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলাম কিয়ামত পর্যন্ত এই সাপটাকে আমি রাখবো। আর তোমার এই নৌকার মধ্যে সাপটা যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত আমি সাপের বিষটাকে পানি করে দিব। সুবহানাল্লাহ। নৌকার মধ্যে সাপটা যতদিন থাকবে ততদিন পর্যন্ত তার বিষ কি থাকবে? পানি থাকবে। এইবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সাপটাকে নৌকার মধ্যে উঠাইলেন। আস্তে আস্তে অনেক পশু পাখি, অনেক জীব জন্তু, মানুষেরা পর্যন্ত নৌকার মধ্যে উঠানো হলো। সর্বশেষ একটা প্রাণী নূহ আলাইহিস সালাত, এর আগে আরেকটা পানি আসছে, সেই পানিটার নাম হচ্ছে সিংহ। সেই পানিটার নাম কি? সিংহ আসছে। আসার পরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহটাকে দেখেও ভয় পেয়ে গেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ, এই সিংহ দেখে তো আমি ভয় পাই, এইটাকে আমি কিভাবে আমার নৌকার মধ্যে উঠাবো? আল্লাহ রাব্বুল আলামিন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ভয় পাওয়ার কোনো কারণ নাই, এই সিংহের মাথার মধ্যে তুমি একটু হাত দাও। এইবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহের মাথার মধ্যে যখন হাত দিল, হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, কেমন লাগে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ, সিংহের মাথা তো গরম। আপনারা বলুন তো, দুনিয়ার মধ্যে এমন একটা রোগ আছে যে রোগটা হইলে মানুষের শরীর গরম হয়। বুঝে থাকলে বলুন তো এই রোগটার নাম কি? জ্বর। রোগটার নাম কি? জ্বর। জ্বর হইলে মানুষের তাল বেতাল কোনো কিছুই ঠিক থাকে না, মানুষ একেবারে শুয়ে পড়ে। এমন জ্বর দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিংহকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পাঠিয়েছে।
পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম এই হুম্মা তথা জ্বর নামক রোগটা এই সিংহের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে। তাহলে এইটা থেকে আমরা একটা ইতিহাস জানলাম যে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম জ্বর নামক রোগটা হয়েছে কার? সিংহের। কার? সিংহের। এইবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহের মাথাটাকে ধরে নৌকার মধ্যে উঠাইলেন, অনেক পশু পাখি এবং মানুষদেরকে উঠাইলেন। সর্বশেষ একটা পশু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলো। এই পশুটার নাম হচ্ছে গাধা। নাম কি? গাধা। সর্বপ্রথম আসছে, সর্বশেষে আসছে। প্রথম আসছে কে? পিঁপড়া, আর সর্বশেষ কে? গাধা। এইবার গাধাটা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকার একেবারে কাছাকাছি যখন আসছে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম গাধার মাথাটাকে টান দিতেছে, নৌকার মধ্যে উঠাবে, কিন্তু গাধা উঠতেছে না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিচের দিকে তাকায়, দেখে গাধার লেজের মধ্যে ইবলিস শয়তান ধরে রাখছে, যার কারণে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম গাধাটাকে নৌকার মধ্যে উঠাইতে পারতেছে না। ইবলিস শয়তান গাধার লেজের মধ্যে টান দিয়ে ধরে রাখছে, যার কারণে নৌকাতে গাধাটাকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠাইতে পারতেছে না। আচ্ছা বলুন তো, কুকুরের লেজ আছে না নাই? বিড়ালের, গরুর, এগুলা লেজ আছে। লেজ থাকার পরেও ইবলিস শয়তান গাধার লেজটাকে কি জন্য ধরলেন? তাহলে বোঝা যায় দুনিয়ার মধ্যে যে সমস্ত মানুষেরা কোরআন এবং হাদিসের বিরুদ্ধে কথা বলে, উলামায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলে, মাদ্রাসা এবং মসজিদের বিরুদ্ধে কথা বলে, যারা নাস্তিক পূর্ণ জীবন গঠন করে, এদের লেজের মধ্যে গাধা ধরেছে, এদের লেজের মধ্যে ইবলিস ধরেছে। আর এরা হচ্ছে ইন্টারন্যাশনাল একটা গাধা, ঠিক কি না? এদের লেজের মধ্যে কে ধরছে? ইবলিস শয়তান ধরছে। কারণ কুকুরের লেজ ছিল, বিড়ালের লেজ ছিল, গরুর লেজ ছিল, এই সব লেজ বাদ দিয়া ইবলিস শয়তান ধরেছে গাধার লেজের মধ্যে। দুনিয়ার মধ্যে যে সমস্ত মানুষেরা ইসলামের বিরুদ্ধে কথা বলবে, কোরআন এবং হাদিসের বিরুদ্ধে যারা কথা বলবে, মাদ্রাসা মসজিদ উলামায়ে কেরামের বিরুদ্ধে যারা কথা বলবে, বুঝতে হবে এদের লেজের মধ্যে গাধা, ইবলিস শয়তান ধরছে। এরা হচ্ছে গাধার দল, আর গাধার লেজের মধ্যে ইবলিস শয়তান ধরে। এইবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, আল্লাহ গাধার লেজের মধ্যে তো ইবলিস শয়তান ধরে আছে, আমি কি ইবলিস শয়তানকে উঠাবো? আল্লাহ রব্বুল আলামিন বললেন, হ্যাঁ, ইবলিস শয়তানকে তুমি উঠাইবা, কারণ আমি ইবলিসকে ওয়াদা দিয়েছি কিয়ামত পর্যন্ত দুনিয়াতে তার হায়াত দিব। সুবহানাল্লাহ। এইবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত পশু পাখি এবং জীব জন্তু ওদেরকে নৌকার মধ্যে এক এক করে উঠাইলেন। উঠানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন নিচ থেকে পানি শুরু করলেন, বন্যা শুরু করলেন, উপর দিক দিয়েও বৃষ্টি শুরু করলেন। মহাপ্লাবন পুরা পৃথিবীর মধ্যে শুরু হয়ে গেল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকাটা পুরা 40 দিন পর্যন্ত পৃথিবীর প্রত্যেকটা কোণায় কোণায়, পৃথিবীর প্রত্যেকটা জায়গার মধ্যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকাটা ভ্রমণ করেছে। আপনাদের এই সৈয়দপুরের মধ্যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকাটা আসছে। আসার পরে 40 দিন ঘোরার পরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকাটা সৌদি আরবের জুদি নামক পাহাড়ের মধ্যে যাইয়া টেক লাগছে। সুবহানাল্লাহ। এইভাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকার মধ্যে যারা উঠেছিল সবাইকে আল্লাহ তাআলা বাঁচিয়ে রেখেছে। এছাড়া যত মানুষ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত গ্রহণ করে নাই, অহংকার করে যারা দাওয়াত গ্রহণ করে নাই, তাদের সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিয়েছে। নাউজুবিল্লাহ। তাহলে বোঝা গেল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ধ্বংস করেছেন কিসের কারণে? অহংকারের কারণে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। আরেকটা জাতির কথা আপনাদেরকে বলি, সেই জাতিটার নাম হচ্ছে হযরতে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি। এই শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকেও আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন মাদিয়ান বাসীর নিকট। মাদিয়ান বাসীর নিকট শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। পাঠানোর পরে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমদেরকে দাওয়াত দেয়। ফাকালু, তোমরা
তোমরা শোনো। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আনুমিনু, যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করো না। কিন্তু শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিরা তারা অহংকার করলো, না না, আমরা এক আল্লাহর কথা বিশ্বাস করি না, আমরাই হলাম দুনিয়াতে শক্তিশালী, আমরাই শক্তিশালী, কারণ আমাদের সন্তান আছে, আমাদের সম্পদ আছে, আমাদের বাড়িঘর সব কিছুই আসবো না, এক আল্লাহর কথা আমরা শুনবো না। এইবার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পয়গাম পাঠাইলেন যে তাদেরকে আমি ধ্বংস করে দিব। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ তাদেরকে আপনি কিভাবে ধ্বংস করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাদেরকে দুইটা ধাপে আমি ধ্বংস করব। এক নম্বর ধাপ হচ্ছে গরম দিও, দ্বিতীয় নম্বর ধাপ হচ্ছে আকাশ থেকে তাদেরকে শিলা বৃষ্টির নামে আগুনের বৃষ্টি দিয়া তাদেরকে ধ্বংস করে দিব। নাউজুবিল্লাহ। একটা সময় দেখা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাদিয়ানবাসীর নিকট তথা শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির নিকট প্রচন্ড গরম পাঠিয়ে দিলেন। পুরো এক সপ্তাহ শুধু গরম আর গরম। এখন যেই পরিমাণে দুনিয়াতে গাছ গাছালি আছে, ওই সময় তো তেমন গাছ গাছালি ছিল না, ওটা একটা পাহাড়ি অঞ্চল ছিল, আর পাহাড়ের মধ্যে গরম একটু বেশি হয়। এই যে কিছুদিন আগে যেই গরমের দিনটা গেল, বলেন তো কেমন গরম, অনেক গরম। আমরা তো মাঝে মাঝে ফ্যানের নিচে, এসির নিচে, বাতাসের মধ্যে যে একটু ঠান্ডা হইতে পারছি, কিন্তু শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি তথা মাদিয়ানবাসীরা এক সপ্তাহ গরম সহ্য না করতে পেরে তারা পাহাড়ের মধ্যে গর্ত করে ওই জায়গার মধ্যে আশ্রয় নিতে শুরু করছে। কেমন গরম আল্লাহ বুঝেন। তো এইবার যখন পাহাড়ের মধ্যে গর্ত করে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিরা অবস্থান করতে শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংসের এইবার দ্বিতীয় নম্বর সিস্টেম চালু করলেন। এইবার আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিকট একটা বাতাস প্রেরণ করলেন, একটা ঝঞ্ঝা বায়ু প্রেরণ করলেন। আচ্ছা বলুন তো, দীর্ঘদিন গরম সহ্য করার পরে যদি আকাশটা একটা মেঘালু হয়, চতুর্দিক দিয়ে যদি বাতাস আসে, মনটা কি খারাপ নাকি খুশি? হ্যাঁ, অনেক খুশি লাগে না? অনেকদিন গরমের পরে বৃষ্টি হবে, একটা ভাব, মনটা খুশি। আল্লাহ রাব্বুল আলামিন যখন আকাশের এই অবস্থা করলেন, করার সঙ্গে সঙ্গেই শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিরা পাহাড়ের গর্ত থেকে আস্তে আস্তে বের হয়ে আনন্দ উল্লাস শুরু করে দিল। সমস্ত মানুষেরা যখন গর্ত থেকে বের হইল, বের হওয়ার সঙ্গে সঙ্গেই এইবার আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নামক গজব তাদেরকে দিল। আর দ্বিতীয় নামক গজবটার নাম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে বৃষ্টির পরিবর্তে এত বড় বড় আগুনের গলতি দিয়া আল্লাহ রাব্বুল আলামিন শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে ধ্বংস করে দিল। নাউজুবিল্লাহ। আকাশ থেকে আগুনের গলতি দিয়া তাদেরকে একেবারে ধ্বংস করে দিয়েছে। এটা হলো দুই নম্বর। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করেছে কিসের কারণে? অহংকারের কারণে।